বার্গারিকে রং করব। বার্গারিকে রং করার জন্য কাগজের মাঝখানে যে অংশটা ফাঁকা রেখে দুই পাশে উপরের দিকে এবং নিচের দিকে দুই পাশে দুটো লাইন এঁকে নিলাম। উপরের লাইনের একটু মোটা করে ডি এঁকে নিলাম এবং নিচের লাইনে একটু চিকন করে ডি এঁকে নিলাম এবং মাঝখানের যে ফাঁকা অংশটা সেখানে মিলিয়ে দিয়ে উপর থেকে একটা লাইন এবং নিচ থেকে একটা লাইন এঁকে দিলাম। উপরের লাইনে পাতার অংশ এবং মাঝখানে যে অংশটা ফাঁকা ছিল সেখানে চিজের অংশটা এঁকে নিলাম। তাহলে বার্গার আঁকা হয়ে গেল। এখন মার্কার দিয়ে আউটলাইন করছি এবং ইরেজার দিয়ে অতিরিক্ত দাগ মুছে রং করছি। বার্গারের যে বান বা রুটির অংশটা সেখানে ব্রেডের অংশটা সেখানে প্রথমে স্কিন কালার দিয়ে তারপরে হালকা হলুদ রং দিলাম, চিজেও তাই। উপর এবং নিচের অংশ একইভাবে রং করছি এবং ব্রাউন কালার দিয়ে কিছু কিছু জায়গায় আলো ছায়া দেখিয়ে দিচ্ছি। তাহলে ব্রেড এবং চিজের অংশটা রং করা হয়ে গেল। এখন হলুদ রং দিলাম পাতার অংশে এবং টমেটো যে অংশটা সেখানেও কিছুটা হলুদ রং দিয়ে পাতায় বিভিন্ন জায়গায় একটু গাঢ় সবুজ দিয়ে রং করে দিলাম। টমেটোর অংশতে প্রথমে অরেঞ্জ কালার এবং পরে লাল রং দিয়ে রং করে কালো দিয়ে একটু আলো ছায়া দেখিয়ে দিলাম। এখন মাংসের যে অংশটা সেখানে ব্রাউন কালার, স্কিন কালার ব্রাউন কালার দিয়ে রং করলাম। এখন রং করা হয়ে গেল। এখন মার্কার দিয়ে কিছু কিছু জায়গায় কিছু লাইন এঁকে দিলাম এবং উপরে যে তিলের যে অংশগুলো সেই অংশগুলো এঁকে দিলাম। তাহলে কিন্তু ডি, ইংরেজি অক্ষর ডি দিয়ে খুব সহজে আমরা বার্গার এঁকে ফেলতে পারি।